সবাইকে স্বাগত এই শান্তির সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। ঝালকাঠি রাজাপুরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উপস্থিতিতে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে রাজাপুর উপজেলা বিএনপির দলীয় পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধরের এই অভিযোগ করেন মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজী। এই ব্যাপারে রাজাপুর উপজেলা বিএনপির দলীয় পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন জানান, তিনি এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন অভিযোগ উত্থাপন করা হয়েছে। প্রায় 2 মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। খুলনা নগরীর মহেশ্বর পাশা উত্তর বণিকপাড়া এলাকার মোহাম্মদ হোসেন আলী নামে এক ভুক্তভোগী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে এই মামলাটি করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে খানজাহান আলী থানাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার মামলা হলেও বিষয়টি শনিবার দুপুরে প্রকাশ পায়। মামলায় কুয়েটের 22 জন শিক্ষার্থীর নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে অ্যাডভোকেট আব্দুল বারী ভুইয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ফতুল্লা থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গাজীপুরের কাশিমপুরে প্রায় 20,000 শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কাশিমপুরের মাদার টেক্সটাইল গেট থেকে ডিবিএল গেট পর্যন্ত 2 কিলোমিটার এলাকা জুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে আইনাল মার্কেটে গিয়ে শেষ হয়। সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় গাজার শিশুদের নির্বিচারে হত্যা বন্ধের জন্য মুসলিম দেশগুলোকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। গাজীপুরের কালিয়াকৈরে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে। এতে সুলতান শিকদারের সভাপতিত্বে এবং AHM মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান লাল। এ সময় সংগঠনটির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির জাকের পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জাকের পার্টির পতাকার নিচে আসার আহ্বান জানান। গাজীপুরের কাপাসিয়ায় খিরাটি আদর্শ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খিরাটি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় মাঠে ক্লাবের সভাপতি রাকিবুল্লাহর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফারাজি ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আমেরিকান প্রবাসী জাকির হোসেন ফারাজি। প্রায় সহস্রাধিক দর্শনার্থী গ্রাম বাংলার এই জনপ্রিয় খেলাটি উপভোগ করে। উক্ত খেলায় বিন্না বাইত ফুটবল একাদশকে ট্রাইবেকারে 4-2 গোলে হারিয়ে জয় লাভ করে খিরাটি আদর্শ স্পোর্টিং ক্লাব। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল প্রিমিয়ার লিগ 2025-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবনের সম্পাদক শফিকুর রহমান শফিক। এ সময় স্থানীয় বিএনপি নেতা সোবহান মেম্বারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সহ আরও অনেকেই। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। বর্ষবরণকে ঘিরে মারমা সম্প্রদায় পালন করে এই সাংগ্রাই উৎসব। এটি মারমাদের অন্যতম প্রধান
সামাজিক ধর্মীয় উৎসব। সকালে স্থানীয় রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীমারা রিনি। জেলার বিভিন্ন এলাকা থেকে চাকমা, মারমা, বম, ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেয়। মূলত পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছর মারমা সম্প্রদায় পালন করে এই সাংঘ্রাই উৎসব। এবারও নানা আয়োজনে 7 দিনব্যাপী পালিত হবে মারমাদের এই উৎসব। মারমাদের জলকেলি উৎসবে যোগ দিতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করে দেশি বিদেশি পর্যটকরাও। অনেক এক্সাইটেড যে আমরা দিল্লিতে বের হচ্ছি, আর সাংঘাইটা আসলে খুব ভালো যাবে আশা করি। আমরা অনেক এক্সাইটেড বলবো আর কি। বান্দরবান সহ সকল পার্বত্য জেলার যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে তাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য সবগুলো মিলে আমাদের বাংলাদেশের কালচারকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। আমরা জাতিগতভাবে সবাই অত্যন্ত উৎসাহী। দিনাজপুরের ফুলবাড়িতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী চড়ক পূজা ও পিঠ ফোড়া মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চাঁদপাড়া মন্দির মাঠে এই মেলা গ্রামীণ ঐতিহ্যবাহী নানান খেলা প্রদর্শন করা হয়। মেলা কমিটি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েক বছর এই মেলা বন্ধ ছিল। আবার নতুন করে এই মেলা উদযাপন করতে পেরে খুবই খুশি তারা। নোয়াখালীতে 1941 সালে অ্যাকোয়ার করা বাপদাদার পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট আকুল আবেদন করেছেন অসহায় 300 পরিবারের প্রায় 4000 সদস্য। পরিবারের সদস্যরা জানান, 1941 সালে মেঘনা নদীর ক্রমাগত ভাঙনের হাত থেকে নোয়াখালীর হেডকোয়ার্টার মাইজদিকে স্থানান্তর করার জন্য বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার 5টি মৌজা বিপুল পরিমাণ জমি অ্যাকোয়ার করা হয়। তখন বলা হয়েছিল যে জেলা শহর মাইজদি স্থানান্তর করা না হলে আগের জমির মালিকদের অ্যাকোয়ার করা ভূমিগুলো ফেরত দেওয়া হবে। মানবিক দৃষ্টিতে এই 300 পরিবারের বাপদাদার ভিটে মাটি তাদেরকে ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন জানান তারা। জেল হাজত শেষে জামিনে মুক্ত হয়ে লোহাগড়ায় পৌঁছালে বিএনপি নেতা মোহাম্মদ হারেস কোম্পানিকে বরণ করে নিয়েছেন লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. আবু সাইদ চৌধুরী টিটুর নেতৃত্বে পুষ্পমাল্য ও শত শত মোটরসাইকেল শোডাউন দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম আনোয়ার হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান, এম.আর. কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কুতুবুদ্দিন সহ আরও অনেকেই। কক্সবাজারের টেকনাফ সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে 40,770 পিস ইয়াবা সহ 6 জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী এবং 15 CPC 1-এর সমন্বয়ে টেকনাফ থানাধীন ঝোর টাওয়ার সমুদ্র এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে এগুলো আটক করা হয়। এই ব্যাপারে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আরও বলেন, মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ড ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম সীতাকুণ্ডের বড় দারোগা হাট বাজারে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বড় দারোগা হাট বৈশাখী ক্লাবের হলরুমে বাজার ইজারাদারদের উদ্যোগে ব্যবসায়ীদের সাথেই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বড় দারোগা হাট বাজার ইজারাদার অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সেলিম, ইসমাইল হোসেন সহ আরও অনেকেই। শেরপুরে ইসরায়েলের আগ্রাসন, ফিলিস্তিনিদের নির্মম গণহত্যার প্রতিবাদে বিশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুরে ঐতিহ্যবাহী জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার আয়োজনে এবং ব্যবসায়ীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে শেরপুরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যানারে এবং সর্বস্তরের জনতার সমন্বয়ে কয়েক হাজার মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়। জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। আমরা আজকে সকলকে এই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের
বিপক্ষে ধর্মপ্রাণ সকল মুসলমান ভাইদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এই হত্যা বন্ধ করতে হবে এবং অতি তাড়াতাড়ি ইসরায়েলের বিচার করতে হবে। ফিলিস্তিনের পক্ষে আমরা সবাই সকল মুসলমানদের নিয়ে আমরা মাঠে নামবো। আমরা এখান থেকে প্রতিবাদ করতেছি যেন আগামীতে আমরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলকে ধ্বংস করতে পারি। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বগুড়ার চেম্বারের পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইরান ও বাংলাদেশের ব্যবসায়ী সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশি পণ্য ও ইরানের পণ্য আমদানি রপ্তানি সহজ করতে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভেসি বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বগুড়ার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, প্রতি বছর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে ইরানের রাজধানী তেহরানে প্রতি বছরই এক্সপোর্ট ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয়। সেখানে বগুড়ার ব্যবসায়ীদের নিজস্ব পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করলে তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। সেজন্য ইরানের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।